1432-এর প্রথম দিনেই কিন্তু তাদের এবছরের শারদোৎসব 2025-এর শুভ সূচনা। ফিল্ডওয়ার্ক হয়তো আমরা মাসখানেকের মধ্যে শুরু করব। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটি নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি শহর কলকাতায়। আমার ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পারছো ঠিক কোথায় রয়েছি, বা টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করতে পেরেছো। আজ পয়লা বৈশাখ, সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আর এই পয়লা বৈশাখ থেকেই কিন্তু কলকাতায় শারদ যাত্রার শুভ সূচনা হয়ে গেল। এই মুহূর্তে রয়েছি চেতলা অগ্রণী প্রাঙ্গণে। আর চেতলা অগ্রণী আজ পয়লা বৈশাখের দিন খুঁটি পুজোর মাধ্যমে তাদের 25-এর শারদ যাত্রার শুভ সূচনা করতে চলেছে। কিভাবে সেজে উঠেছে তাদের এবছরের খুঁটি পুজো উৎসব, কি চমক রয়েছে এই বছরের দুর্গাপুজোয়, সবটা জানতে পারবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওর সাথে জুড়ে থাকতে হবে তোমাদের। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি চেতলা অগ্রণী ক্লাবের একেবারে রাস্তার সামনে। দুর্গাপুজোর সময় এই রাস্তায় একেবারে জনপ্লাবনে ঢাকা পড়ে যায়। আর আজ যেহেতু শারদোৎসবের সূচনা, এই পয়লা বৈশাখের দিন থেকেই তাদের যে প্রস্তুতি শুরু হয়ে যেতে চলেছে, খুঁটি পুজোর মাধ্যমে তাদের শারদীয়া দুর্গোৎসব 2025-এর শুভ সূচনা হতে চলেছে। আর এই রাস্তা, গোটা চেতলা অগ্রণীর সামনের রাস্তা কিন্তু একেবারে আলোয় মুড়ে ফেলা হয়েছে। আর ইতিমধ্যেই আমরা এগিয়ে চলেছি চেতলা অগ্রণীর যে পুজো প্রাঙ্গণ সেই দিকে। আর সামনে দেখতে পাচ্ছ ইতিমধ্যেই মানে সম্পূর্ণ কি বিশাল মাপের লাইটিং করা হয়েছে, দারুণ লাগছে এই লাইটিংটা। আর একেবারে পুজো প্রাঙ্গণে যাই, গিয়ে বাকি কথা হবে। চারপাশের যে একেবারে কি দারুণ আলোকসজ্জা, মানে দেখেই মনে হচ্ছে যেন দুর্গাপুজোর একেবারে আমেজটা যেন কোথাও গিয়ে ফিরে পাচ্ছে এই চেতলা অগ্রণীর এই রাস্তায় এসে। আর আজকে পয়লা বৈশাখ, একদিকে যেমন নববর্ষের উদযাপন রয়েছে, আরেকদিকে তাদের শারদ উৎসব 2025-এ ঢাকে কাঠি পড়তে চলেছে এই চেতলা অগ্রণীর। আর একেবারে পুজো প্রাঙ্গণের ভেতরে চলে যাব। দেখতে পাচ্ছ সামনে কিন্তু বিরাট মণ্ডপ করা হয়েছে। আর কিভাবে সেজে উঠেছে তাদের এবছরের খুঁটি পুজোর উৎসব, চলো দেখা যাক। ঘড়ির কাঁটা বলছে এখন সন্ধ্যা 6টা। আজকে 15ই এপ্রিল, পয়লা বৈশাখ। আর এই নববর্ষেই কিন্তু শুরু হতে চলেছে চেতলা অগ্রণীর 2025-এর শারদোৎসবের প্রস্তুতি। আর দেখতে পাচ্ছ এই যে একেবারে যে প্রবেশপথ, দারুণভাবে কিন্তু সাজানো হয়েছে। আর সরাসরি আমরা এখন ভেতরে চলে যাব। ভেতরে এই খুঁটি পুজোর মণ্ডপ কিভাবে সেজে উঠেছে দেখাবো। আর মণ্ডপের অন্দরমহল পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। আর একেবারে দরজা ঠেলে আমি চলে এলাম অন্দরমহলে। আর এই হচ্ছে আপাতত প্রস্তুতির চিত্রটা। আর অন্দরমহল ঠিক এইভাবে সেজে উঠেছে, অসম্ভব সুন্দর। গত বছর এসেছিলাম, তবে প্রত্যেক বছর চেতলা অগ্রণীর যে খুঁটি পুজো সেটি হয়ে থাকে রথযাত্রার দিনে। এবছর পুজো অনেকাংশে এগিয়ে এসেছে, তোমরা প্রত্যেকেই জানো। তাই এবছর খুঁটি পুজোটাও অনেকটা এগিয়ে এসেছে। পয়লা বৈশাখের দিনেই চেতলা অগ্রণী সেরেছে তাদের খুঁটি পুজো। 25-এ 34তম পুজো চেতলা অগ্রণী দুর্গোৎসব 1432। আর দেখতে পাচ্ছ গত বছরের যে প্রতিমা, সেই প্রতিমার ছবি রাখা রয়েছে। গত বছর অজস্র মানুষের ঢল নেমেছিল এই চেতলা অগ্রণীতে। একটা দেখার মতো বিষয় কিন্তু গড়ে উঠেছিল এই চেতলা অগ্রণীতে। আর এদিকটা আমি নিয়ে যাই, যেদিকে কিন্তু এই পয়লা বৈশাখ, অর্থাৎ আজ বৈশাখের প্রথম দিন, 1432-এর প্রথম দিন, সেই প্রথম দিনেই কিন্তু শারদ শুভেচ্ছা জানানোর জন্য প্রস্তুত চেতলা অগ্রণী ক্লাব। আর চেতলা অগ্রণীর আজ খুঁটি পুজো, খুঁটি পুজোর মাধ্যমে 1432-এর দুর্গোৎসবের শুভ সূচনা। সকালবেলা, আজকে পয়লা বৈশাখের সকালবেলা শুভ লগ্নে যে খুঁটি পুজোর পুজো বিহিত কাজ, সেটি ইতিমধ্যেই কিন্তু সমাপ্ত করে রাখা রয়েছে। পুজোর সময় আমি আসতে পারিনি, তবে সেই দৃশ্য তোমাদের সামনে অবশ্যই তুলে ধরবো। আর এই যে দেখতে পাচ্ছ ঘট রয়েছে, এবং এইখানে কিন্তু পুজো হয়েছে যে মঙ্গল খুঁটি, সেই মঙ্গল খুঁটিকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে মালা দিয়ে, ফুল দিয়ে, অসম্ভব সুন্দর। রয়েছে একটি ত্রিশূলও এই খুঁটির সাথে। আর এই খুঁটি স্থাপনের মাধ্যমেই কিন্তু তাদের এই বছরের শারদ যাত্রার শুভ সূচনা হতে চলেছে।
অগ্রণী দুর্গোৎসব 1432। আর ঠিক এই জায়গাটায় প্রত্যেক বছর তাদের খুঁটি স্থাপন হয়ে থাকে, এবছরও ঠিক তাই। এই জায়গাটি ইতিমধ্যেই কিন্তু ফুল দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে খুঁটি স্থাপনের জন্য, যে মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে তাদের 34তম পুজোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হতে চলেছে। চেতলা অগ্রণীর যে খুঁটি পুজো এবং বর্ষবরণের উৎসব, তাতে দেখতে পাচ্ছ চলে এসেছে ব্যান্ড পার্টি। পয়লা বৈশাখ, একেবারে বৈশাখের প্রথম দিনেই 1432-এর প্রথম দিনেই কিন্তু তাদের এবছরের শারদোৎসব 2025-এর শুভ সূচনা হয়ে গেল। আর এই মুহূর্তে মুহূর্তবন্দির সময় চলছে, খুঁটি স্থাপন চলছে। মঙ্গল খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু তাদের পুজোর যে প্রস্তুতি, 25-এর পুজোর প্রস্তুতি, তা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 2024-এর শারদোৎসবের বিশেষ মুহূর্তকে তুলে ধরা হচ্ছে এই টিভি স্ক্রিনের মাধ্যমে এখন। আর চেতলা অগ্রণীর যে খুঁটি পুজো তার সমাপ্ত হলো, খুঁটি স্থাপন সমাপ্ত হলো। আর এখন কিন্তু সেই 24-এর স্মৃতি ফিরে দেখার পর্ব চলছে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি সুব্রতদাকে। সুব্রতদা, বেশ কয়েক বছর টানা তুমি চেতলা অগ্রণীর সাথে কাজ করছো। আমি প্রথমেই জানতে চাইবো, এই যে যাত্রাটা, এই জার্নিটা কেমন ছিল? না, যাত্রা কেমন ছিল বলতে, শুরু যখন হয়েছিল কোভিডের বছর থেকে, এবার আর তখন তো একখানা লোক ঢুকতে পারবে কি পারবে না, পরিস্থিতি কী হবে, এত কারিগর কাজ করছে, তাদের জীবন মৃত্যু লড়াই, একটা অন্য ধরনের সমস্যা ছিল। কিন্তু তার মধ্যে থেকেও ক্লাবের কোঅপারেশন মারাত্মক ভালোভাবে পেয়েছি এবং কাজ করেছি। এবং ক্লাবের যে এক্সপেকটেশান, জনসমাগম হয়েছে, কাজের পুরস্কার পেয়েছে প্রচুর। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যেটা আমি পেয়েছি, অস্বীকার করা ভুল হবে, যে প্রতিটা আর্টিসান, ডেকোরেটর, লেবার যারা কাজ করেছে, তারা সবাই মিলে পুরো টাকা পেয়েছে এই পুজো কমিটি থেকে। আমি সেই কারণে কৃতজ্ঞ পুজো কমিটির কাছে। এবং কোনো দিন আমার চিন্তা ভাবনার ওপরে কোনো রকমের একদম 100% ফ্রিডম ছিল এবং সেই অনুযায়ী কাজ করতে পেরেছি, এটা ভালো লাগার বিষয়। আচ্ছা, আজকে তো খুঁটি পুজো হয়ে গেল একদম 1432-এর প্রথম দিনে। তো তোমার এখানে ফিল্ড ওয়ার্ক কবে থেকে শুরু হচ্ছে? ফিল্ড ওয়ার্ক হয়তো আমরা মাসখানেকের মধ্যে শুরু করব, কিন্তু হয়তো ভাবনা চিন্তা সবই শুরু হলো। একটা লেথার্জি কাজ করে পুজোর পরে, তারপরে নতুন করে শুরু করা। আজকে শুরুটা হলো, এবারে সব ক্ষেত্রেই নতুন করে ভাববার সময় হয়ে গেল। সুব্রতদা, তোমার প্রতিমা প্রত্যেক বছর একটা নজর কাড়া প্রতিমা আমরা দেখতে পাই, সেই প্রতিমা একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। এবছর কি কোনো বিশেষত্ব থাকছে? আমি দুটো জিনিসে গুরুত্ব দিই, এক হচ্ছে মাটির প্রতিমা এবং রেভারেন্স ফ্যাক্টর যেন থাকে। কেন আলটিমেটলি আমি মনে করি দুর্গা ঠাকুর দেখতে আসে, দুর্গা প্রতিমা দেখতে আসে, এবং তার সঙ্গে আনুষঙ্গিক মণ্ডপ, আমাদের হচ্ছে শিল্পকলা দেখা, সেটা বাড়তি পাওনা। কিন্তু মূলত প্রতিমা দেখতে এসে এখানে বাচ্চা, বুড়ো, যারা মাতা পিতা হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে এবং কেউ একাকিত্বে ভুগছে, তারা এসে মা আছে আমাদের সঙ্গে, আমার বাকি জীবনটা, বছরটা ভালো কাটবে, এই আশা রেখে তারা নমস্কার করে পুজো করে। এবং সেই শ্রেণীটাকে আমি গুরুত্ব দিই, কারণ আমরা যখন হতাশ হয়ে পড়ি, আলটিমেটলি সুপ্রিম পাওয়ারের কাছে গিয়ে হাত পাতি এবং তার কাছেই নত হয়। সুতরাং সেই জায়গাটা যেন, সেই পরিবেশটা তৈরি হয়, সেদিকে আমি সবসময় করি। গত বছর চেতলা অগ্রণী মানে বিরাট পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছে। এবছর মানুষ কি উপহার পাবে, কিছু আভাস যদি পাওয়া যায়? আভাস বলতে এখনও সেইভাবে পরিকল্পনা হয়নি, তবে এটুকু বলতে পারি, পুজো গত বছর যে দর্শক যেভাবে দেখেছে,
এবং আমি এটুকু প্রমিস করতে পারি তারা নিরাশ হবেন না এবং হয়তো আরও ভালো লাগবে, এটা আমার এক্সপেকটেশন থাকে। সুব্রত দা, তোমার কাজগুলোর মধ্যে প্রত্যেকবারই না একটা ইকো ফ্রেন্ডলি ব্যাপার থাকে, বা পরিবেশ গত বছর যেমন ছিল দূষণ সচেতনতা নিয়ে, এবছর কি সেরকম কোনো বার্তা থাকবে? অবশ্যই অবশ্যই পরিবেশ বান্ধব জিনিস হবে এবং এখানে মেয়র সাহেব রয়েছেন ফিরহাদ হাকিম জড়িয়ে এই পুজো, এবং সেখানে কোনোভাবেই সমাজকে পরিবেশকে কলুষিত করবে না সেই বার্তা তো অবশ্যই থাকবে। ন্যাচারালি ওটা বাড়তি গুরুত্ব অবশ্যই দেওয়া হবে। আমরা চেষ্টা করব কোনো ধরনের প্লাস্টিক ইউজ না করা, কোনো ধরনের অন্য কোনো মেটেরিয়াল থার্মোকল বা এই জাতীয় কোনো পদার্থ ইউজ না করা, ইকো ফ্রেন্ডলি আইটেম দিয়ে কাজ করা। একদম শেষে দর্শনার্থীদের জন্য কি বার্তা দিতে চাইবে? এইটুকু বলবো, গত বছরের মতো এবছরও আসবেন এবং হতাশ হবেন না, খুব ভালো লাগবে। আমি এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে গত বছরের থেকেও এবছর ভালো হবে, আপনারা নিরাশ হবেন না। অসংখ্য ধন্যবাদ দাদাকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাকে। তাহলে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ভাগ করে নিলাম চেতলা অগ্রণীর খুঁটি পুজো। আজ পয়লা বৈশাখের দিন, 1432-এর প্রথম দিনেই কিন্তু তারা একেবারে আশ্বিনের আবাহনে ব্যস্ত হয়ে পড়লেন। আজ থেকে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেল। কি চমক রয়েছে কিছুটা আভাস পাওয়ার যেমনটা চেষ্টা করলাম, তার পাশাপাশি ঘুরে দেখালাম কীভাবে সম্পন্ন হয়েছে তাদের এবছরের স্বাদ উৎসবের সূচনারম্ভ। আর আজকের ভিডিও চেতলা অগ্রণী থেকে এখানেই সমাপ্ত করলাম। দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই বিদায়, সকলকে এখানেই টাটা।